আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মানবতার উপর, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সাংবাদিক যারা আছেন এবং দেশ বিদেশে যে যেখান থেকে শুনবেন সবাইকে আহলান সাহলান ধন্যবাদ জানাচ্ছি। আহ, আমার নাম মোহাম্মদ ইমান আলী। আমি আররাইয়ান মুসলিম মাদ্রাসার পরিচালক, মুক্তারবাড়ি নতুন বাজার, টঙ্গী, গাজীপুর। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত ভালো। আজকেরকার সময়ে আমাদের মাদ্রাসার লেখাপড়া খুবই জরুরি দরকার। এটা আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য খরচ করে দিয়েছেন। তো দিন শিক্ষা করা অবশ্যই খরচ। এতে আমরা আমাদের সন্তান যারা আমরা মুসলিম পরিবার আছি, পৃথিবীর যে প্রান্তে যেখানে থাকি না কেন, আমাদের জন্য এটা খরচ। তো আমরা সর্বপ্রথম আমাদের শিক্ষার এটাকে গুরুত্ব দিতে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আরবি শিক্ষাকে। তো সেই ক্ষেত্রে যেখানে ভালো প্রতিষ্ঠান, বাংলাদেশে আরো ভালো ভালো মাদ্রাসা দরকার, ভালো মন্দের প্রতিষ্ঠান দরকার। তো সেই লেভেলের প্রতিষ্ঠান আমাদের দেশের সংখ্যায় খুবই কম। বলবো যে আরো বেশি বেশি মাদ্রাসা শিক্ষকদের সরকারের গুরুত্ব দেওয়া আমাদের দরকার, যাতে ভালো মাদ্রাসায় ভালো লেখাপড়ার মান দরকার। ভালো লেখাপড়ার মান হলে অবশ্যই আমাদের সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং দেশ বিদেশে এটা আমাদের জন্য সুনাম বয়ে আনবে। তারা বাইরে দেশে স্কলারশিপে যেতে পারবে। এটা আমাদের জন্য সুযোগ করে দেবে ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সবাইকে এগিয়ে আসা দরকার। মাদ্রাসা লেখাপড়ার মান উন্নয়নের ক্ষেত্রে সরকার থেকে শুরু করে জনগণের সর্বস্তরের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। তো এটি আমাদের জন্য অবশ্যই জরুরি। গরিব বাচ্চাদের সুযোগ সুবিধার ব্যাপারে বলবো যে বাংলাদেশে আমরা বেশিরভাগ সংখ্যায় আমরা গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, এবং এখানে গরিবরা প্রায় সমস্ত সুযোগ সুবিধা থেকে বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত থাকে। তো গরিব বাচ্চারা সাধারণত ভালো লেখাপড়ার জন্য তারা সরকারি বিভিন্ন যেগুলো প্রতিষ্ঠান করার সুযোগ পায় না, মাদ্রাসাকে তারাই বেছে নেয়। মাদ্রাসার উস্তাদরা এই ক্ষেত্রে অনেক বলবো যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মালিক কর্তৃপক্ষ যারা আছেন, মাদ্রাসার যে কমিটি যারা আছেন, সবাই এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করছে গরিবদের ক্ষেত্রে। গরিব এতিম অসহায় যারা আছে তাদের জন্য নিবেদিত করান এই শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানেই কিন্তু আছে গরিবরা, এতিম বাচ্চারা কিন্তু সুযোগ সুবিধা এখান থেকে পেয়ে থাকে এবং এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে। তো এই এতিম বাচ্চাদেরকে কিন্তু মানুষ ফেলে যায়, মানুষ ফেলে যায়, তাদের কোনো ব্যবস্থা থাকে না। তো সেই ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষই একমাত্র এই এতিম বাচ্চাদের জন্য তাদের পিতামাতা সবকিছু তাদের গার্জিয়ান অভিভাবক হয়ে নিজের সন্তানের মতো করে তারা এখানে মানুষ করে থাকে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো আসলে আমাদের যতটুকু দায়িত্ব ছিল, সমাজের মানুষের যতটুকু দায়িত্ব ছিল, সেটা আমরা করতে পারি না, তাদেরকে সাপোর্ট দিতে পারি না, সরকারি ভাবে সেগুলো সুযোগ সুবিধা পাই না। হয়তো গ্রামের কিছু ভালো মানুষ বা এলাকার মহল্লার কিছু মানুষ যারা আছে তারা একটু সুযোগ সুবিধা দেয় বিভিন্ন ক্ষেত্র থেকে, সেভাবেই প্রতিষ্ঠানগুলো কিন্তু চলে। তো আমরা বলবো যে এক্ষেত্রে সরকারি অনুদানটা একটু বৃদ্ধি করা। এতিম বাচ্চাদের যেসব প্রতিষ্ঠানগুলো আছে, যেখানে কম বেশি অনেক প্রতিষ্ঠান আছে সাইনবোর্ড দেওয়া আছে, অনেক জায়গা আছে যে কিন্তু সাইনবোর্ড থাকে না, কিন্তু সেখানেও এতিম বাচ্চা থাকে। যেমন আমার মাদ্রাসাতে এতিম বাচ্চা আছে এখানে। এরকম প্রত্যেকটি প্রতিষ্ঠানে কম বেশি থাকে। তো আমরা বলবো যে এগুলো একটু সুযোগ সুবিধার ব্যবস্থা করা, যাতে বাচ্চারা সুযোগ সুবিধা পায়, তাদের জন্য একটু সুবিধা দেওয়া যায়, সেই ব্যাপারে বলবো যে একটু গুরুত্ব দিয়ে সবাই কাছে অনুরোধ থাকবে যেটি যে এটা যার যার স্থান থেকে একটু এগিয়ে আসা। বর্তমানে আমরা 5 জন মহিলা শিক্ষিকা আছে, বর্তমানে 4 জন, এছাড়া আমার অন্যান্য আরো স্টাফ রয়েছেন। ছাত্র সংখ্যা প্রায় 100-র কাছাকাছি। তো আমাদের এখানে পেলে বিভাগ রয়েছেন, নাজেরা বিভাগ রয়েছে, নুরানি বিভাগ রয়েছেন, হিফজ বিভাগ রয়েছেন, কিতাব বিভাগ রয়েছে। আলহামদুলিল্লাহ। তো আপনারা কি আসলে এই যে ক্লাসের সময় বা অন্যান্য টিচারদের যারা রয়েছেন, আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তা, তারা কি তাদের টিচাররা কি ওদেরকে পড়াচ্ছে কিনা বা তাদেরকে ব্যথাঘাত করছে, এই বিষয়গুলো আপনারা তদারকি করছেন কিনা? হ্যাঁ, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম আমার এখানে সকল রুমে এখানে ক্যামেরা রয়েছে, সিসি ফুটেজ রয়েছে। আমরা এগুলো দেখে ক্লাসে আমরা 5 মিনিট পরে পরে দেখি বাচ্চাদের ঠিক মতো পাঠদান করছে কিনা। এবং এখানে বেদ, এই যে বেদ আমাদের অফিসে রয়েছে। আমরা সাধারণত পুরো হারের জন্য না, এটা আমাদের সকল জন্য লাগে। বাচ্চাদেরকে একটু যাতে কোনো যেটাকে বলা হয় যে চিল্লাচিল্লি না করে বা পরিবেশ নষ্ট না হয়, সেজন্য আমাদের রাখতে হয় এটা। কিন্তু আমরা বাচ্চাদেরকে আমার প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে বেদ ক্লাসে নেওয়া হয় না, উপহার করা হয় না।
إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر